বাগান বিলাস ফুলগুলো কি সুন্দর লাগছে। চলে আসলাম ছাদে, গাছে পানি দিব। ঠান্ডাটা ভরে নিচ্ছে, মাটিগুলো কেমন শুকিয়ে গেছে। কি সুন্দর লাল জবা ফুল ফুটেছে, আর এদিকে হলুদ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। দেখো ক্যাকটাস গাছে ফুল ফুটতেছে, হ্যাঁ কি সুন্দর লাগে এই ফুলগুলো। আর একদম পাতাগুলো কেমন মরে মরে আছে। হ্যাঁ, বেশি করে পানি দিতে হবে, গোসল করে দিতে হবে এগুলোকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ছাদে এসেই দেখি বাগান বিলাসের ফুলগুলো সব মাটিতে পড়ে আছে, দেখে খুবই খারাপ লাগছে। আর গাছে পানি দিয়ে দিচ্ছি, গাছের মাটিগুলো কেমন জানি শুকিয়ে গেছে। প্রতিদিন একটা সময় করে যত কাজই থাকুক না কেন, এসে ছাদে পানি দিয়ে যাই বিকেলের মধ্যে। আর আপনাদের ভাইয়া আমি যদি না থাকি তাহলে সে এসে গাছে পানি দিয়ে যায়। প্রতিদিনের একটা ডিউটির মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ডিউটি এখন আমাদের। এই যে মরিচগুলো লাল হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এত ছোট গাছে মরিচ হয়েছে, 3টা মরিচই পেকে গেছে। আর এই কলা মরিচটা দেখেন কেমন জানি হয়ে গেছে, তাই আমি এটা একটু কেটে দিচ্ছি। পচে গেছে এই জায়গাটা। আপনাদের ভাইয়াও গাছে পানি দিচ্ছে। অনেক গাছ একা দেওয়া সম্ভব না, তাই দুজনে মিলেই দিই। সূর্যমুখী গাছে অনেক ছোট ছোট সূর্যমুখী ফুল ফুটেছে, দেখে কি যে সুন্দর লাগে। আর এদিকটাও ফুল ফুটে আছে, মাশাআল্লাহ। ছাদে এসে কতগুলো কাঁচামরিচ উঠিয়ে নিলাম, এখন নিচে চলে যাচ্ছি। এই তো চলে এসেছে আমার রান্নাঘরে। ইফতার ভাজবো, তরকারি রান্না করব। আজকে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছ কেটে ধুয়ে আমি রেডি করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। আর এই যে গরু মাংস রান্না করছি। রোজার দিনে ইফতার করার পর আর বেশি কিছু খাওয়া হয় না, তারপরও অল্প করে একটু তো রান্না করতেই হবে। সেহরির জন্য মাংসটা রান্না করছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার ছেলে আবার ইফতার খুলেই সে ভাত খায়, তার জন্য এই চিংড়ি মাছ ভুনা করা। আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভেজে দেব, ভেজে লাল হয়ে গেলে আমি মশলাটা দিব। মশলা দিয়ে দিয়েছি, এখন মশলা দিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা করবো একটু। বড় চিংড়ি মাছের একরকম টেস্ট, আবার ছোট চিংড়ি মাছের আবার আরেক রকম টেস্ট। আমার কাছে ছোট চিংড়ি মাছ দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে, উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। একটা বেল নিয়ে নিয়েছি, বেলের শরবত করব। রোজা রেখে বেলের শরবত খেতে কিন্তু ভালো লাগে। ইফতার ভাজা শুরু করেছি, এদিকে দুধ বসিয়ে দিয়েছি। আর এই পাশে বেগুনিটা ভাজা হয়ে গেছে। আর বেলের শরবত বানাচ্ছি। বেলের শরবতটা হয়ে গেছে, এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। এই তো হয়ে গেল আজকের ইফতার রেডি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।